যুদ্ধকালীন বান্ধবরা, ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার্স ম্যানি আসলিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ, অর্থাৎ পানাধার ও অধরের মধ্যে বহুবার স্খলনের সম্ভাবনা থাকে। এটাও আমাদের সেই গীতার কর্মতত্ত্ব, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, কর্মফলে নাই। আপনি চা পান করবেন, চার ম্যাটেরিয়াল, চা, চিনি, জল সব আনতে হবে, চা চাপাতে হবে আপনাকে সসপ্যানে, তারপর চা আপনাকে কাপে ঢালতে হবে, সেই কাপ আপনাকে তুলতে হবে, কিন্তু অধর পর্যন্ত এসেও সেই কাপ আপনাকে ফিরিয়ে আনতে হতে পারে। হয়তো অন্য কোনো ঘটনা ঘটে গেল, কোনো একটা খবর চলে এলো, আপনার চা পান করা হলো না, কিন্তু আপনাকে চা তৈরি করতে হবে, এটা কর্ম। তো এটা সেই কর্মেই অধিকার, কর্মফলে নেই। এটা সর্বত্রই ঘটছে। কোনো ছাত্র যখন পরীক্ষা দিচ্ছে, ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষার খাতা নদীর জলে ভাসছে। নদীর জলে ভাসার দৃষ্টান্ত অবশ্যই কম, কিন্তু তথাপি নানান কারণে মূল্যায়ন সকলের ক্ষেত্রে একই হয় না। বিভিন্ন এক্সামিনার বিভিন্ন ধরনের উত্তর পছন্দ করেন। কেউ সংক্ষেপে উত্তর পছন্দ করেন, কেউ একটু বিস্তারিত এলাবোরেটেড উত্তর পছন্দ করেন। আবার পরীক্ষার খাতা দেখার সময় এক্সামিনারের মুড কেমন আছে তার উপরেও ডিপেন্ড করে তিনি নাম্বার কেমন দেবেন। কেউ কোনো এক্সামিনার বেশির দিকে নাম্বার দেন, কোনো এক্সামিনার কমের দিকে নাম্বার দেন। অতএব এখানে ছাত্রের খাতার নাম্বার ভ্যারি করার বহু আসপেক্ট আছে। অতএব যথার্থ মূল্যায়ন কখনোই হবে না। নমস্কার।